মায়ের লাশ রাইখা ওনারা এনে পরীক্ষা দিতে আসতো। উনি চাপে বইরা রাত্রে ৩টা বাজে জানায় যখন আমরা পরীক্ষা পর্যন্ত মানে তারা বলে এটার সাথে কোনো আমরা আমাদের মানে বলতে পারেন পরীক্ষা পিছায় নাই পাত্র থেকে আমাদের কম সময় দিয়েছে আমরা সব দিকে পাই কোনো প্রিপারেশন নেই আমাদের মানে পরীক্ষা সুবিধা নেই তাদের কাছে আমার দাবি একটা ভাই তার বলে দেখবে এটা বাজার কোনো কিছু নেই। ভাই আমরা এইচএসসি 25 আমাদের গতকাল পরীক্ষা ছিল কারণ আজকে পরীক্ষা হওয়ার কথা কিন্তু তারা পরীক্ষা নিবে বলছে রাত 3টা বাজে তারা ডিসিশন নেয় যে আমাদের পরীক্ষা স্থগিত কিন্তু এগুলা তো ঠিক না আমাদের সাথে এই 25 ব্যাচটা এইচএসসি সবগুলোর সাথে বৈষম্য করা হচ্ছে ভাই আমরা একের পর এক ভাই আমরা কম টাইম পাইলাম গত বছর আন্দোলন হলো ডাকাত পাহারা থেকে বন্যা সব আমরা ছিলাম আমাদের কোনো পরীক্ষা পিছায় নাই পরীক্ষা কোনো সুযোগ সুবিধা নাই হার্ড গার্ড প্লাস হার্ড কোশ্চেন ভাই এক এক জায়গায় এক এক কোশ্চেন ভাই আমাদের এক দাবি শিক্ষা সচিবের পদত্যাগ চাই। আগে দরকার ছিল না শোক প্রকাশ করা ওনার আগে কি দরকার ছিল না আজকে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে শোক প্রকাশ করা ওনার কি দরকার ছিল না উনি রাত্রে 12টা বাজেও বলে পরীক্ষা হবে আমরা এইচএসসি পরীক্ষার্থী আমার এক ভাইয়ের মা মারা গেছে সে কি মার জানাজা দিবে নাকি আজকে পরীক্ষা দিত আমাকে বলেন মায়ের লাশ রাইখা ওনারা এনে পরীক্ষা দিতে আসতো। আচ্ছা উনি রাত 3টার সময় তাও একজন তথ্য উপদেষ্টা ক্রীড়ামন্ত্রী জানায় যে পরীক্ষা হবে না উনি তাহলে আসে কি করতে শিক্ষা উপদেষ্টা জানায় না আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া ক্রীড়ামন্ত্রী আমাদের সদ্য ক্রীড়ামন্ত্রী উনি চাপে বইরা রাত্রে 3টা বাজে জানায় যখন আমরা পরীক্ষা পর্যন্ত কাজ কি তথ্য উপদেষ্টা করবে একটা স্টুডেন্টের কাজ কি পরের দিন তার পরীক্ষা উচিত হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া সে কি 3টা পর্যন্ত মোবাইলে বসে থাকবে যে পরীক্ষা হবে কি হবে না এটা দেখার জন্য যাতে পরীক্ষার ভিতরে তার ঘুম আসে আমাদের কোনো দাবি না এক দফা শিক্ষা উপদেষ্টা বলতে